আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কোনো ইমেজের মধ্যে থাকা লেখাকে আমরা কিভাবে সরাসরি ট্রান্সলেট করে অন্য ভাষায় রূপান্তর করতে পারবো। অর্থাৎ কোনো ইমেজের মধ্যে যেই লেখা থাকে ওই লেখাটাকে আমরা কোনো ট্রান্সলেটরে না লিখে শুধুমাত্র ইমেজটাকে আপলোড করে দিয়েই তার মধ্যে থাকা লেখাটাকে আমাদের পছন্দ মতো ভাষায় আমরা রূপান্তর করে ফেলতে পারবো। আর এর জন্য আমরা কোনো ধরনের অ্যাপস ইনস্টল করব না, আমরা গুগল ক্রোমও ব্যবহার করেই এই কাজটা করব। এছাড়াও আমরা এই ভিডিওতে দেখব কোনো ডকুমেন্ট বা কোনো বইয়ের কোনো লেখাকে আমরা যদি চাই ইমেজ বা ছবি তুলে ওই ছবিটাকে আমরা অন্য ভাষায় রূপান্তর করে ফেলতে পারবো। অথবা আমরা যদি চাই যে ছবি তুলব না, শুধুমাত্র আমাদের মোবাইলের ক্যামেরাটাকে ওই বইয়ের উপরে বা ওই লেখার উপরে ধরলেই ওই লেখাটা আমাদের পছন্দ মতো ভাষায় রূপান্তরিত হয়ে যাবে। তো এই বিস্তারিত বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা প্রথমেই দেখব কোনো ইমেজের লেখাকে আমরা কীভাবে অন্য ভাষায় কনভার্ট করে ফেলতে পারবো। দেন আমরা দেখব কোনো বইয়ের লেখাকে আমরা সরাসরি কীভাবে অন্য ভাষায় কনভার্ট করতে পারবো। তো এটা করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম অ্যাপসটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ যেই বাটনটা আছে বা যে অপশনটা আছে এর পাশে আপনি দুইটা বাটন দেখতে পারবেন। একটা হলো মাইক দেওয়া আছে, অর্থাৎ আমরা যখন মুখে বলে কোনো কিছু সার্চ করি সেই অপশনটা এটা। আর পাশে একটা ক্যামেরার আইকন দেওয়া আছে, আপনি ক্যামেরার আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে আপনি যেই ইমেজের ভাষাটাকে চেঞ্জ করতে চাচ্ছেন বা যেই ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন ওই ইমেজটাকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ইংরেজি ইমেজ প্রথমে দেখাচ্ছি। তো আমি ইংরেজি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা সিলেক্ট অপশন আছে, আপনি ওটা টেনে লম্বা করে ছোট বড় করে নিতে পারবেন। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচে যদি আমরা দেখি এখানে এই রিলেটেড অনেকগুলো ইমেজ চলে আসছে। আমরা সাধারণত এই অপশনটা দিয়ে আপনার রিলেটেড বা যেই ধরনের ইমেজ আমরা ওর মতো করে অন্য যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো খুঁজে বের করি। তো যাই হোক, এটা অন্য একটা সাবজেক্ট। তো এখান থেকে আমরা যেহেতু ভাষাটাকে কনভার্ট করব অন্য ভাষায়, এই সিলেক্ট টেক্সট অলরেডি টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যে ট্রান্সলেট একটা অপশন দেখতে পারবেন নিচে বাম পাশে। তো এই ট্রান্সলেটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দুইটা অপশন চালু হয়ে যাবে। একটা হলো বাম পাশে দেখেন ইংলিশ লেখা আছে, ডান পাশে আফ্রিকানস লেখা আছে। তো বাম পাশে যেটা লেখা আছে এটা হলো আমার ইমেজের যেই লেখা ওটা তারা অটো ক্যাচ করে নিয়েছে। আর ডান পাশে যেটা আছে এটা হলো আমি যেই ভাষায় দেখতে চাচ্ছি সেই ভাষায় এটা রূপান্তরিত হবে। তো এটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এই আফ্রিকান যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে আমি ধরেন এটাকে বাংলা দেখতে চাচ্ছি, তো আমি বেঙ্গলি যে ভাষাটা আছে এই ভাষাতে ক্লিক করে দিলাম। দেখেন এই ইংলিশ ইমেজটা বাংলায় কনভার্ট হয়ে গেছে। আমি যদি অন্য কোনো ভাষায় দেখতে চাই, সাপোজ আমি এটাকে অ্যারাবিকে দেখব, তো আমি এখান থেকে শুধু ভাষাটা চেঞ্জ করে দিব, জাস্ট এটা আরবি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ইমেজকে করতে পারবেন। আমি আপনাদেরকে যদি আরও একটা দেখাই, যেমন এই আরবিক ইমেজটাকে যদি আমি নেই, এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। অ্যারাবিক টু অ্যারাবিক আমার আগে সিলেক্ট ছিল, তো আমি ডান পাশের এটা চেঞ্জ করে দিব। ডান পাশের এটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এখানে যদি বেঙ্গলি দিই এটা বাংলায় চলে আসছে। আমি যদি এটাকে আপনার ইংলিশ দিই তাহলে এটা ইংলিশে চলে যাবে আরবিক থেকে। আমি যদি সেম বাংলা একটা ইমেজ নেই সেটাও একই অবস্থা। বা বাম পাশে যেটা আছে এটা হলো আমার ইমেজের ল্যাঙ্গুয়েজ, আর ডান পাশেরটা আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আমি যেটা চেঞ্জ করে দিব ওই ইমেজটা সেই ভাষায় রূপান্তরিত হবে। তো এখন আমরা দেখব এই যে লেখাটা, সাপোজ ধরেন এই বাংলা থেকে অ্যারাবিক এই লেখাটা আসছে, বা বাংলা থেকে যদি আমি ইংলিশ দিই এই ইংলিশ এই লেখাটা আসছে। এই লেখাটা এখন আমার কপি করে দরকার, বা আমি এই লেখাটা অন্য কোনো জায়গায় ইউজ করব, যেহেতু এটা একটা ইমেজের লেখা। তো এটা করার জন্য আপনি নিচে দেখেন অনেকগুলো অপশন এখানে আছে। এখানে একটা অপশন আছে হলো টেক্সট অল, সিলেক্ট অল, তারপরে আছে হলো লিসেন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনি এই লেখাটাকে আপনাকে তারা পড়ে শোনাবে। এটা আমি বন্ধ করে দিলাম। এখন এই যে সিলেক্ট অল যে বাটনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার লেখাটা সিলেক্ট হয়ে যাবে এবং এটা আপনি এখান থেকে চাইলে কপি করতে পারবেন। কপি করে আপনি যে কোনো জায়গায় এই লেখাটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা দেখব কোনো ডকুমেন্ট বা কোনো বইয়ের লেখাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারবো। তো এর জন্য আমরা সেম আগের মতোই গুগল ক্রোমো অ্যাপসে চলে যাব। দেন এখান থেকে ক্যামেরা আইকনটাকে অন করে নিব। এখান থেকে অন করে করলে আগের মতো আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা এখন গ্যালারি থেকে কোনো ছবি সিলেক্ট করব না, আমরা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্চ উইথ ইউর ক্যামেরা। তো আমরা এই বাটনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের যেই মোবাইলের ক্যামেরা আছে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমি আমার খুব পছন্দের একটা বই চাঁদের পাহাড় এই বইটাকে নিলাম। তো আমি এখন এই বইয়ের একটা ফেসকে ইংলিশে রূপান্তর করব।
তো এর জন্য আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে এই লেখাটাকে আমি ছবি তুলে নিয়ে নিতে পারি। ছবি তুলে আমি এটাকে আগের মতো কনভার্ট করতে পারবো। আর যদি আমি চাই যে না আমি ছবি তুলব না, আমি যেভাবে আছে এইভাবে আমি এটাকে ট্রান্সলেট করে ফেলবো, তার জন্য আমি এটাকে সিলেক্ট করব বা এটার মধ্যে ক্যামেরাটা ধরে ট্রান্সলেট যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সেম আগের মতোই বাম পাশে বেঙ্গলি আছে আর ডান পাশে ইংলিশ আছে। লেখাটা আমার ইংলিশ হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে দেন হলো এটা কপি করে নিয়ে নিতে পারবো এটার মধ্যে ক্লিক করে, এবং আমরা এটাকে ইউজ করতে পারবো আমাদের মতো করে। তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আপনারা যে কোনো ইমেজ বা যে কোনো ডকুমেন্টের লেখাকে কোনো রকম ছাড়াই সরাসরি সিলেক্ট করে বা ইমেজ তুলে অন্য ভাষায় কনভার্ট করে ফেলতে পারবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।